চলো দেখে নেব এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। যদি সে নিজে থেকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, ঠিক আছে, তো এইবার কিন্তু সে সত্যি সত্যিই চাইছে যে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করে চলতে। তো এই মুহূর্তে যদি তোমাদের মধ্যে ডিট্যাচমেন্ট হয়ে গেছে, সে কিন্তু প্রচণ্ড ধৈর্য ধরে অপেক্ষা করছে সঠিক সময়ের। তোমাকে ছাড়তে তো চায় না, দূরত্বও ক্রিয়েট করতে চায় না, বাট হ্যাঁ চুপচাপ একটু সাইলেন্ট জোনকে বেছে নিয়েছে। এবং সে চাইছে এই সম্পর্কে একটা চেঞ্জ, একটা নিউ বিগিনিং চাইছে। সে চাইছে এই মুহূর্তে যে এই যে সাইলেন্ট জোন রয়েছে তোমাদের রিলেশনশিপে, বা দূরত্ব রয়েছে, বা ব্যালেন্স নেই, এইগুলোর থেকে সে কিন্তু একটা চেঞ্জ চাইছে। সে চাইছে এই সম্পর্কে একটা স্ট্রং স্টেবিলিটি আসুক এবং সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে পরিবর্তন চাইছে এই সম্পর্কে, তোমাকে ছাড়তেও চায় না, তোমাকে হারাতেও চায় না, এবং চায় সম্পর্কে পরিবর্তন। কেন? কারণ দেখো তোমার জন্য ইমোশান কিন্তু প্রচণ্ড রয়েছে, মারাত্মক লেভেল একটা ইমোশান রয়েছে, যেটা কিন্তু অন্য কোনো কানেকশানে সে ফিল করে না, যেটা তোমার জন্য ফিল করে। ঠিক আছে, তোমাকে হারাতে পারবে না বলেই সে মনে করে। ইমোশান খুব রয়েছে, প্রচণ্ড ভালোবাসে তোমাকে। ঠিক আছে, এটা হচ্ছে তার এনার্জি। তো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে কিন্তু একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আজকের জন্য এইটুখানি। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।